ভালোবাসো যদি আমারে। গাল শুনে শুনে সারাটা দিন থাকি জানো, এমন একটা মানুষের পাল্লায় পড়েছি আমাকে গাল দিয়ে ভূত সারায়। এত যে আমাকে বকাঝকা করে, আমার নিজের বড় আমাকে এত বকা দেয় না, এত কি বকেই না আমাকে। ও কিছু বলবে, ও যদি বলে ওই, আমি বলে ওই, বাস ও চুপ। ও কিছু বলবে রাগ দেখাবে, ফোন কেটে দেই। ও ফোন টোন কেটে আমি ব্লক করে দেবো, ও ফোন করতেই থাকবে। আর এমন একটা মানুষের পালা পড়েছে আমি জীবনে তাকে ব্লক করতে পারিনি, ওই আমাকে ব্লক করে দেয়। মানে কি বলবো, কথায় কথায় ব্লক। একটা কথা বললাম, ওর পছন্দ হলো না, ব্লক, ব্লকে থাক। কিছু হলো, আমি কান্না করতে থাকলাম, তুই কান্না কর, আমার ঘুমের টাইম হয়েছে, আমি ঘুমিয়ে গেলাম। এই যে এরকম খাচ্চর। ইনবক্স করুন, তন্ত্র মন্ত্র দ্বারা সকল কাজ করি, জিন পরি চালান। এই লোকটা আমাকে পাগল করে দেবে, এত যে ওর কি সমস্যা। আমি কাকে আমি কালো জাদু করবো, আমি তো সেটাই বুঝি না। উনি আমার পিছনে এমন ভাবে পড়েছে, কালো জাদু করো, কালো জাদু। কাকে কালো জাদু করবো আমি? আমার কাউকে কালো জাদু করার দরকার না, আমাকে সবাই অনেক ভালোবাসে। যারা ভালোবাসে না তাদেরকে আমিও ভালোবাসি না, তো তাদের ভালোবাসা আমার চাওয়ার দরকার নেই। আমাকে, আমার যে আসল লোক সে আমাকে ভালোবাসে, বাস আমি ওটাতেই শান্তি। তোমার কি সুন্দর গলার আওয়াজ, কুমার শানু নতুন। কি বলছে? আচ্ছা, আমার পেজের থেকে এই বাড়িটা কাদের? কাদের? আমাদের বাড়ি, আমি আছি তো এখানে, আমাদেরই বাড়ি। কেন, কি মনে হয়? ওই আমার পেজে থেকে কে কে আমার লাইভ দেখতে এখানে চলে এসছো কমেন্টে বলো তো। আমি পেজে এতক্ষণ লাইভ করছিলাম, পেজের লাইভটা আমার পোষার ছিল না, দিয়ে এখানে চলে এসছি। বাড়িতে কেউ নেই, শাশুড়ি মা গেছে কীর্তনে, অষ্টপ্রহর হচ্ছে, অষ্টপ্রহরের কীর্তন শুনতে গেছে। দেওর গেছে কাজে, এখনো আসেনি। আর শ্বশুর পাশের বাড়িতে টিভি দেখতে গেছে। তো আর ছেলে গেছে পাশের বাড়িতে বই পড়তে, ওর কালকে থেকে টিউশনি স্টার্ট হবে। তো কালকে থেকে টিউশনি স্টার্ট হলে বাস ও একদম পড়ে যাবে, একদম বেকায়দায় পড়বে। যার কারণে আমি তোমার ওই লোকটার মতনই কান্না খুব ভালোবাসি, তোমার কান্নাগুলো। ওই কি বলে রে, আমার কান্না ভালোবাসে। এটা কোনো কথা? না, লাইভে যদি লোকজন জয়েন না হয় আমি লাইভ থেকে বেরিয়ে যাব। আমার তো নিরামিষ লাইভে না আমার পোষায় না, সত্যি আমার পোষায় না। আমি একটা নতুন আইডিতে ভিডিও পোস্ট করি, দেখো তোমরা, পূজা সরকার নামে। ওটা 2 লাখ হয়নি, 1,97,000 হয়েছে। ওটাতে আমি পোস্ট করি, ওটাতে লাইক কমেন্ট গুলো করো। বৃষ্টি বলছে আমি বাংলাদেশ খুলনা থেকে দেখছি, খুব সুন্দর লাগছে। ও তাই নাকি? তোমাদের বাংলাদেশে ভাবি একবার যাব। তুমি কি আবার বিয়ে করলেন? এটা আবার কি কয়? তুমি কি আবার বিয়ে করলেন মানে? এই তোমার কি হয়েছে, খাবার কোথাকার? মা গো, এটা কি বলে আমি কিছুই বুঝি না। আমার ভাসুরের ছেলেটা এত পরিমাণে কান্না করে, মানে কি বলবো। সেই কান্না করে রাত 2টো 3টে, যখনই ওর ঘুম ভেঙে যায় তখনই উঠে এমন কান্না করে। দিশা অফিসিয়াল বলছে তুই আমার সাথে একটু কথা বলো। কি বলবো বলো? বৌদি দাদা কি বাইরে থাকে নাকি? হ্যাঁ, পাঞ্জাবে থাকে, আসবে মনে এই মাসের লাস্টের দিকে আসবে। ছেলে কান্নাকাটি শুরু করে দিয়েছে, বলে ওই তোমাকে দেখি না। আমার অন্তর কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে, আদরের সঙ্গে মনটা ভরে গেল রে, আদরের সঙ্গে মনটা ভরে গেল রে, ভালো। চ্যাংড়াটা কান্দা ধরলে আর থামে না। আমার মনে রং উঠতে কতক্ষণ, আবার রং যাইতে গাই কতক্ষণ। আজকে মনটা ভাল লাগতেছে। রুদ্র গান করতে পারে, রুদ্র নাই, বই নিয়ে গেছে গা, কীর্তনে গেছে। অষ্টপ্রহর, অষ্টপ্রহর তো না, এটা 16 প্রহর, মানে 16 দিন হইব। কালকা শেষ লেয়া যাচ্ছে 16 প্রহর। আমি দেখছিলাম পোস্টারের মধ্যে। শিবানী আজকে আমার ফোন করে কইতাছে, কয় কি আয় কীর্তন হইতাছে। আমি কই কি বাইতে যাই, বাড়ির পূজা ঘর টর হইতাছে, কাম করতে। মারা গেছে দুপুরে, তখনকা খাইছেই না বাবারা।
যে রুদ্র এই চাংলা কান্দা ধরলে আর থামে না, সেই কান্না শুরু করেছে। সৌভাগ্যর কথা কই, কান্দা শুরু করলে আর থামে না। কৃষ্ণ কি বলছে, তোমার লাইভে আজকে দ্বিতীয় দিন। ও বাবা, কি বলো, আমি এত এত লাইভ করে তুমি আজকে দ্বিতীয় দিন, কাম সাজছে। দাদার জন্য কি রাখবেন? অন্তর যদি কাইটা দেন, ওই যে দাদাকেই তো দিব, অন্তর কাটিয়ে দিব তোমারে। এত বেশি ভালোবাসা ঠিক না। পাশে থাকলে পাশে পাবে প্রিয় বন্ধুরা। rocky.com। শীতের দিনকাল কেমন কি চলে? আমাদের এদিকে তো এত শীত নেই। বাবা, আমার বর যেখানে থাকে পাঞ্জাবে, ওখানে এত পরিমাণে ঠান্ডা। আজকে দুপুরের দিকে ভিডিও কল করেছে। বুট্টুরা বাড়িতে কলাম যে বই পড়ে, ওইটাই তো, ওই যে আজকাল দিন দেয়, কালকা থেকে প্রাইভেট শুরু, পরের থেকে হওয়া কারেন্ট নাই গা, ঘরে লাইট জ্বলছে। ওই কালকাও কারেন্ট আসিল না, এইটার কি হয় জানি। আমি আজ নতুন বৌদি, সবাই দেখি কম বেশি নতুন, লাইভের লোক নেই, আমি যাবো না। বৌদি ঘর করছো, মিষ্টি তো খাইলে না। সবাই মিষ্টি খেয়েছে, তুমি বলছো মিষ্টি খাওয়াইলাম না। আরে বলো না, আমি না এসব কথা বলাটাও ঠিক না, কিন্তু না বললেও না হয়। পরে অন্যদিন আরেকটা বলবো, একটা সমস্যা হয়ে যায়। ও বৌদি এত বক বক করো না, খুব ভালো লাগে শুনতে। কেউ কেউ বলে বেশি বক বক করে, আবার কেউ বলে যে বক বক করে ভালো লাগে। আমার বর যেখানে থাকে ওখানে প্রচুর ঠান্ডা। আজকে দুপুরের দিকে কল করেছিল, ভিডিও কল করে দেখাচ্ছে দুপুর 2-3 বাজে, ঠিক আছে, তবু কুয়াশা, এত পরিমাণে কুয়াশা, মানে ভোর 3-4টের দিকে যেরকম যেমন কুয়াশা পড়ে না, সেরকম কুয়াশা। স্বামী ছাড়া একা একা থাকা যায় নাকি? তুমি কিভাবে থাকো? স্বামী কি হিটার নাকি যে স্বামীর সাথে থাকলেও শরীর গরম হয়ে যাবে? একা থাকে অনেক সুন্দর। পাঞ্জাব, উত্তর ভারতে বেশি শীত হবে। হ্যাঁ, ওখানে তো প্রচুর শীত। ওরা যে কি করে আছে, আমাকে বলছিল, আমাকে তো এই ডিসেম্বরের শেষের দিকে ওখানে নেওয়ার জন্য পাগল হয়ে গেছিল, দিয়ে ওর মন রাখার জন্য আমিও রাজি হয়ে গেছিলাম। ও ওখানে রুম টুম সব ঠিক করে নিয়েছে। এখন বলে কি তুমি আসোনি, ঠিকই করেছো, কারণ আমাদের এই যে ঘরের কাজ স্টার্ট করেছি, তার মধ্যে যদি ওখানে, আমি বলেছি যেদিন ক্যান্সেল করে দিয়েছি যে রুমটা লাগবে না, আমি যাব না, সেদিন আমার উপরে সেই রেগে গেছে। এখন বলে যে আসোনি, ভালোই হয়েছে। বলে কি এখানে যে ঠান্ডা, তুমি এসেই বা কি করতে? এত ঠান্ডাতে কোনো জায়গাতে ঘুরতে যেতে পারতাম না, কোনো কিছু। আর শীতের দিনে কোথায় করবো, জামা কাপড় বেশি লাগে। দিয়ে ওকে বললাম মার্চ মাসের দিকে আসতে, তো ছেলে এখন এপ্রিল মাসে আসার কথা ছিল ওর, এপ্রিল মাসে আসার কথা ছিল। এখন ছেলে কান্নাকাটি শুরু করেছে, অনেকদিন থেকে নাকি ওর বাপকে দেখে না, বলছে যে তুমি বাড়ি চলে আসো। এখন আমি বললাম ঠিক আছে, এসে কয়েকদিনের জন্য ঘুরে যাও, জানুয়ারির শেষের দিকে মনে হয় আসবে। আমাদের এদিকে অনেক ঠান্ডা। আমাদের বাড়িটা এমনিতেও ঠান্ডা, যেন গাছতলাতে বাড়ি, সারা দিন একটু রোদ আসে না। তোমার বর ওখানে কি করে বৌদি? ও ওখানে ফাইন্যান্সে কাজ করে। ও বাবা, ঘটনা উল্টে গেল। ওয়েট ফর, কি আমি কইছিলাম সব ঠিক কইয়া, বিজয় গোস্বামী মানে কি বলছে, আমি কিছুই আগামাথা কিছুই বুঝলাম না। 200 জন আছে এই মুহূর্তে আমার লাইভ দেখছে, কিন্তু তবু আমার মন ভরছে না। কৃষ্ণা প্রসাদ কমেন্ট গুলো তো পড়ছো না, কত সবার কমেন্টে রিপ্লাই করছে, আর কি বলে। ইয়ে মা, এটা কে? সঙ্গীতা সরকার বলছে হাই সিস, আমার আগের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। হ্যাক হয়ে গেছে? আমার জানাশোনা একজন আছে, তুমি যদি চাও তো তোমার আইডিটা ঠিক ব্যাক নিয়ে আসতে পারে। কত ফলো আছে আগে বলো, আমি তারপর বলছি। কারণ ওরা এইসব কাজই করে, আইডি ব্যাক নিয়ে আসবে, সবকিছু সমাধান, ফেসবুকে সমস্যা সমাধান সব করে দেবে। দাঁড়াতে, একটা নাম্বার আমার ফোন এসছে, দেখি কে।
লাইটটা চালু করেছে পর থেকে যে কয়েকজন যে ফাইজলামে শুরু করেছে, আমি জানি না যে ফোন করেছে কিসের জন্য, আমি সেটাই বুঝতে পারছি না। মানে ডিস্টার্ব করা ছাড়া এদের কোনো কাজ নেই, ফোন করে কোনো কথা বলে না, ফালতু যত সব। আবার ফোন করেছে দেখি। এই লাইভ করার টাইমে যে এত ফোন আসে না, আমার পাগল হয়ে যাব। মনিটার যে আগে যদি পে আউট সেট আপ আসে তাহলে কি সেট আপ করে নেব? হ্যাঁ অবশ্যই। সঙ্গীতা নমশূদ্র আমার আগের অ্যাকাউন্ট তো বুঝলাম, কিন্তু তোমার ওটাতে ফলোয়ার্স কত আছে তুমি আগে ওটা বলো, তারপরে আমি দেখি ব্যাক আনা যায় নাকি।